খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য বের করতে পারেনি, যদিও এটি অত্যন্ত আলোচিত একটি ঘটনা। একদম যেই জায়গায় তাকে খুন করা হয়েছে গুলি করে, সেখানে সবসময় অনেক মানুষের ভিড় থাকে, বিশেষ করে পর্যটকের ভিড় থাকে, এবং একটি তারকামানের হোটেলের সামনেই ঘটনাটি ঘটেছে। কিন্তু এখনো পর্যন্ত র্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে তারা বলছে যে তারা এখনো কুল কিনারা খুঁজে পাননি। তবে যেই গুলির কুশাটি উদ্ধার করা হয়েছিল, পুলিশ বলছে, র্যাবও সেটি একই কথা বলছে যে সেটি 9mm পিস্তল থেকে মূলত তাকে গুলি করা হয়, এবং সেটি অস্ত্রটি কারা কোথা থেকে নিয়ে এসেছিল সেটিও তারা অনুসন্ধানে কাজ করছেন। এবং একইভাবে যেই দুইজনকে আটক করা হয়েছিল, একজন খুলনার যে সদ্য সাবেক কাউন্সিলর, তার সফরসঙ্গী যিনি ছিলেন, এবং একই সাথে কক্সবাজারের মেজবাউদ্দিন টিপু নামে তার যেই ঘনিষ্ঠ মানুষ ছিলেন যিনি নিহত টিপু, তাদের দুজনকেই ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে, এবং তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। যদিও এখনও রিমান্ড শুনানি হয়নি, যদিও আজকে বিকেলের মধ্যে শুনানি হবার কথা, তবে কতদিন রিমান্ড মঞ্জুর করে সেটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু পরিবারের যেটি দাবি, বারবার তারা শুরু থেকেই বলে আসছিলেন যে খুলনার একটি বিরোধকে কেন্দ্র করে মূলত তাকে কক্সবাজারে নিয়ে এসে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উইংস থেকে যারা কাজ করছেন তারা বলছেন যে এখনও তারা যেই নারীকে নিয়ে তিনি হোটেলে উঠেছিলেন, সেই নারীকে কেন্দ্র করে তারা মূলত হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছেন, এবং তিনি কোথায় আছেন, কিভাবে কোথায় পালিয়ে গেছেন সেটি নিয়ে কাজ করছেন। তাকে আটক করা গেলে কিছুটা ক্লু উদ্ঘাটন হতে পারে বলে তাদের ধারণা, সেই হিসেবেই তারা কাজ করছেন। এবং একইভাবে আমরা যেটি জেনেছি যে এই ঘটনার সাথে খুলনায়ও একইভাবে অভিযান চলছে, সেখানেও অপরাধী কারা এবং কিভাবে জড়িত থাকছে সেটিও তারা খতিয়ে দেখছে। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাত।